অনেক রকম কলিজা ভুনার রেসিপি তো খেয়েছেন। কখনো কলিজার মধ্য থেকে গন্ধ গন্ধ লাগে, কখনো খেতে গিয়ে মনে হচ্ছে রাবার চিবাচ্ছে, আবার কখনো বা কালারটা এমন হয়ে যায় মনে হয় যেন কলিজার কালা ভুনা হয়ে গেছে। মানে অরিজিনাল যে কালারটা আসা উচিত, একটা লোভনীয় লাল লাল ঝাল ঝাল যে একটা কালার আসে, সেটা কখনো দেখা যায় কোনো ভুলের কারণে হয়তো ঠিকমতো আসছে না। আজকে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমার আম্মুর হাতের কলিজা ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের রান্না শুরু করে দিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কালো এলাচ, জয়ফল, জয়ত্রী। মানে এখানে জয়ফলের প্রায় ধরেন একটা বড় জয়ফলের 6 ভাগের 1 ভাগ আছে, জয়ত্রী আছে 2-3 টুকরা, দারুচিনি 2-3 টুকরা, লং আছে 4টার মতো, আর 5টা হচ্ছে সবুজ এলাচ আর 2টো তেজপাতা। এগুলো হলো আমাদের গোটা মশলা। এই গোটা মশলাটা হচ্ছে আমরা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। কলিজায় কিন্তু একটু বেশি, কলিজা ভুনায় একটু বেশি মশলা ব্যবহার করতে হয়। মানে আমরা এভাবে করি, এতে মনে হয় যে ঘ্রাণটা, মানে যে গন্ধটা থাকে সেটা চলে যায়, সুন্দর একটা ঘ্রাণ হয়, একটু মাখো মাখো হয়, জিনিসটা ভালো হয়। প্রথমে এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি তেল, মানে 2/3 কাপের মতো তেল গরম করে তার মধ্যে হচ্ছে এই যে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না। আপনারা যদি চান আর একটু তেল ভাসা ভাসা হবে, তাহলে হচ্ছে 1 কাপের মতো তেল এখানে ব্যবহার করতে পারেন। আর আমরা আজকে 750 গ্রামের মতো কলিজা ভুনা করব, সেই পরিমাণ আপনাদের সাথে আমি মশলা শেয়ার করছি। দেখুন একদম বেরেস্তা বেরেস্তা টাইপ যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আমি একসাথে মিক্স করে নিয়েছি সব কিছু, মানে ব্লেন্ডারে একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই মশলাটা, মানে বাটা মশলাটা দিয়ে আমরা এই যে আমাদের মানে পুরো মশলাটা যেটা আছে, এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু ব্লেন্ডারে পানি দিয়ে মশলাটা করেছিলাম, তো এখন এই পানিটা আমরা শুকিয়ে নিতে হবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। ওদিকে আমাদের হচ্ছে পানিটা আমরা শুকাচ্ছি মশলার, আর তার সাথে হচ্ছে গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি, তাহলে সময় একটু কম লাগবে, কারণ যেহেতু মশলা কষাতে অনেক সময় লাগবে আমাদের। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো। তারপর দিলাম 2 চা চামচের মতো এখানে হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এই যে 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন আমরা অ্যাড করে দেবো এখানে 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে এটা আমাকে মানে মোটামুটি একটু ঝাল হবে, আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বলবো এর থেকে কমিয়ে দেবেন না, তাহলে হচ্ছে আসলে কলিজা ভুনাটা ঠিক মজা হয় না আমার কাছে মনে হয়। মানে একটু ঝাল ঝাল, একটু মশলার একটু আধিক্য থাকলে, মানে সেই ধরনের কলিজা ভুনাটা আমার পার্সোনালি পছন্দ। এই যে এখন এই মশলাটাকে আমরা মানে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি, মানে মশলার সাথে, কাঁচা মশলার সাথে যে পানিটা ছিল সেই পানিতেই হচ্ছে গুঁড়া মশলাগুলোকে দিয়ে আমরা ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে এখন পানি দিয়ে আমরা কষানো শুরু করব। আর এই যে কোনো রান্নাই কিন্তু আমি সবসময় বলি যে কষানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মশলার যদি কাঁচা গন্ধ থেকে যায়, ঠিকমতো কষানো না হয়, তাহলে হচ্ছে দেখবেন যে পুরো রান্নাটাই কিন্তু মাটি হয়ে যায়, স্বাদটা কিন্তু ঠিকমতো আসে না। তো আমরা পানি দিয়ে এখানে মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে, একদম তেল ওঠা ওঠা এরকম, দেখেন উপরে তেলটা এরকম ভেসে উঠবে। ভালো করে মশলাটা আমরা সেই পর্যায়ে একটু সময় নিয়ে কষাবো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ যত্নের উপরে, সময়ের উপরে আর পারফেক্ট টাইমিংয়ের উপরেই মজাটা হয়। দেখুন কলিজা অনেকে সেদ্ধ করে নেন, অনেক কিছু করেন, আমরা কিছুই করি না। বাজার থেকে ফ্রেশ কলিজাটা অবশ্যই কিনবেন, কলিজা বাসি হলে খেতে মজা লাগে না। তারপর এরকম টুকরো টুকরো করে গরম পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলেই কলিজার মধ্যে যে কালো কালো মানে রক্ত যেগুলো থাকে সেগুলো একদম বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। তারপরে 7-8 বার করে, মানে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে রক্তটা চলে যায়নি, ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, তাহলেই হচ্ছে কলিজাটা রেডি। এটার জন্য কোনো রকেট সায়েন্স নাই যে এটা করলে মানে আলাদা কিছু হবে। আর সেদ্ধ করে রান্না করলে আমার মনে হয় যে কলিজার আসলে আসল টেস্টটা আসে না, আর রাবারই হয়ে যায় অনেক, কারণ একবার আগে সেদ্ধ করা পরে আবার রান্না করা, ওই কলিজার যে সফটনেসটা ওটা থাকে না, একদম রাবারের মতো মনে হয় যেন রাবার খাচ্ছি। তো আমরা এরকমই করি, আম্মুকে এভাবে করতে দেখেছি, এটা আম্মুর রেসিপি শেয়ার করছি। সেইভাবেই আমরা মানে এভাবেই করে আসছি, আর স্বাদ দারুণ হয় মাশাল্লাহ।
প্রথমেই যখন মশলাটা কিন্তু কষিয়ে তার মধ্যে কিন্তু আমরা কলিজাগুলোকে দিয়ে এখন হচ্ছে আমরা আরও একটু ভালো করে কষিয়ে নেব। কলিজা দেওয়ার পরে কিন্তু কলিজা থেকে পানি বের হবে, বেশ খানিকটা পানি বের হবে, এটাও আমরা ভালো করে একটু কষিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে অবশ্যই রাখবেন, কারণ লো হিটে যদি কলিজা রান্না করেন তাহলেও কিন্তু অনেক বেশিক্ষণ সময় লাগে যে কষাতে, তারপরে এই প্রসেসগুলো করতে, দেখা যায় কলিজাটা তখন শক্ত হয়ে যায়। তো এই জন্য অবশ্যই আপনারা এখানে একটু হচ্ছে মিডিয়াম থেকে হাই হিটে ভালো করে কলিজাটা কষিয়ে নেবেন। দেখুন মানে যে কলিজা থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। এখন আমরা এখানে ফার্স্ট টাইম কষানোর জন্য হচ্ছে এখানে পানি দিয়ে দেব। এই পানিটা কিন্তু মানে প্রথমবার কষানোর পানি, কলিজা দেওয়ার যে পানিটা বেরিয়েছিল সেটা শুকানোর পরে প্রথম কষানোর জন্য আমরা এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে এলাম, মানে কষানোর জন্য যতটুকু লাগে আপনাদের মনে হয় ততটুকুই দিবেন। এই যে ভালো করে একটু মিক্স করে দিলাম। এখন হচ্ছে ঢেকে এটাকে আমরা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, মানে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে এটাকে কষিয়ে নেব, যেন কলিজার ভিতরে মশলাটা ঠিকমতো ঢোকে আর কোনো বাজে গন্ধ না থাকে। দেখুন ঢাকনাটা তুলে এখন আপনাদের দেখাচ্ছি যে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে দেখুন। আর খেয়াল রাখবেন অবশ্যই নিচ থেকে যেন লেগে না যায়, যেহেতু অনেক বাটা মশলা ব্যবহার করা হয়েছে, বাটা পেঁয়াজ আছে এখানে। এই যে ভালো করে হচ্ছে এবার আমরা মশলাটাকে হচ্ছে পানিটা শুকিয়ে নেব, আবারও কষিয়ে ভালো করে হচ্ছে একটু সময় নিয়ে এটাকে কষাবেন। বারবারই বলছি কষানোর কথা, কারণ মজাটা কিন্তু এই কষানোর উপরেই অনেকটা ডিপেন্ড করবে। এরকম যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, মানে একদম মনে হবে যে তেল ছেড়ে এসেছে, সেই পর্যায়ে আপনারা এখানে আলু ব্যবহার করবেন। যদি আলু দিতে চান তাহলে হচ্ছে এই পর্যায়ে দিবেন, আর যদি আলু মনে করেন যে না আলু ছাড়া এমনি ভুনা করবেন তাহলে এ পর্যায়ে আপনার ঝোলের পানি দিয়ে দিতে পারেন। আমি কলিজার মধ্যে পার্সোনালি আলুটা খুব পছন্দ করি, তো আমি এখানে বড় সাইজের 2টা আলু এখানে আমরা মানে কিউব করে কেটে কলিজার সাইজের করে কেটে এখানে অ্যাড করে দিয়ে কলিজার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু কলিজা প্রায় হচ্ছে 80%-এর মতো কষাতেই সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলুর সাথে বাকি 20% কুক হয়ে যাবে একদম ফাইনালি। কষানো হয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ কলিজা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে 80 থেকে 90%। তারপরে হচ্ছে আলুটা শুধু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার, আর আপনি যতটুকু গ্রেভি রাখতে চান, মাখা মাখা ধরনের যদি চান, তাহলে ততটুকুই হচ্ছে পানি এখানে অ্যাড করবেন। খুব বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই, আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি এখানে, মানে যেন কোনো কিছু দলা পেকে না থাকে আর সব কিছু মানে ঠিকঠাক মতো হয় সেরকম। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আপনারা এখানে 5-6টার মতো কাঁচামরিচ আস্তই দিয়ে দিবেন। যদি মনে করেন ঝাল আরও বেশি চান তাহলে ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এই কাঁচামরিচটা ব্যবহার করছি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য, ভালো সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। দিয়ে এটাকে ঢাকা দেব আমরা, ঢাকা দিয়ে এটাকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন আমাদের কলিজা ভুনা কিন্তু একদম রেডি। এতটুকু মাখা মাখা গ্রেভি রাখবেন, কারণ নামানোর পর কিন্তু যেহেতু আলু আছে তো এটা হচ্ছে আরও মাখা মাখা হয়ে যাবে। দেখুন পরিবেশন করে দিলাম। খুব কম তেল মশলায়, মানে খুব কম তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান তেল আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে একদম তেলে মাখামাখি হবে। তো যেহেতু ভুনা জিনিস খুব বেশি তেল আমি পার্সোনালি পছন্দ করি না, সেজন্য কমিয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।